আমার ছোট্ট পরিবারে আবারও সকল দর্শক বন্ধুদের জানাই স্বাগত। একদিন সকালে আমার শ্বশুরমশাই বেশ কয়েকটি মূলো নিয়ে চলে এলেন বাজার থেকে। তার সাথে নিয়ে এলেন বেশ কিছু জ্যান্ত নদীর ছোট মাছ। তো তৎক্ষণাৎ মাথায় আইডিয়া এলো যে মূলো দিয়ে ছোট মাছের একটা নতুন রেসিপি ট্রাই করে দেখা যাক। তো সেই কারণেই আমি মূলোগুলোকে দেখুন এভাবে খোসা ছাড়িয়ে নিয়েছি, একটা আলু নিয়ে নিয়েছি মাঝারি সাইজের, আর মাঝারি সাইজের একটা পেঁয়াজ নিয়ে নিয়েছি। সবগুলোকেই একটি গ্রেটারের সাহায্যে, একটি কুচানির সাহায্যে খুব মিহি করে কুচিয়ে নিচ্ছি। খুব সুন্দরভাবে কুচি করা হয়ে গেছে মূলোগুলিকে। একইভাবে আলু এবং পেঁয়াজও কুচিয়ে নেব। এগুলো পেঁয়াজ কুচি, এগুলো মূলো কুচি, আর একটু হালকা হলুদ রঙের যেটা দেখতে পাচ্ছেন সেটা আলুর কুচি। যে ছোট মাছগুলো বাবা এনেছিলেন সেগুলোকে ভালো করে পরিষ্কার করে ধুয়ে ভেতরের যা অংশ ফেলে নিয়েছি। এবার সেগুলোকে সামান্য কাঁচা লঙ্কা কুচি, লবণ, হলুদ আর সর্ষের তেল দিয়ে একটু ম্যারিনেট করে নেব। ও হ্যাঁ, সাথে কিছু পেঁয়াজ কুচিও আমি দিয়ে নিয়েছি। আসলে এক হাতে আমি ফোনটি ধরেছিলাম, অপর হাতে রেসিপিটি তৈরি করছিলাম বলে একটু কেঁপে যাচ্ছে। প্লিজ আপনারা কিছু মাইন্ড করবেন না। আমার স্ট্যান্ডটি ভেঙে গেছে, সেই কারণেই এই অসুবিধার সৃষ্টি হয়েছে আর কি। আশা করি সবাইকেই কোনো না কোনো সময় এই সমস্যার সম্মুখীন হতে হয়। যাই হোক, অনুগ্রহ করে সম্পূর্ণ ভিডিওটি সাথে থাকবেন। এবার কড়াইতে সামান্য তেল দিয়ে তাতে জিরা ফোড়ন দিয়ে নিয়েছিলাম। ফোড়নের গন্ধ বেরোলে ম্যারিনেট করে রাখা ছোট মাছগুলিকে ভালো করে একটু ভেজে নেব। খুব বেশি ফ্রাই করব না, মোটামুটি ফ্রাই করা হয়ে গেলে তেল ঝরিয়ে সেগুলোকে তুলে নেব। যারা আমার পরিবারে অলরেডি যুক্ত আছেন আর সবসময় আমার সাথে রয়েছেন তাদের সকলকে আমার অশেষ ধন্যবাদ। আর যারা নতুন আমার চ্যানেলটিকে ভিজিট করছেন তাদের কাছে অনুরোধ রইল আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি প্লিজ প্রেস করে দেবেন। মাছ ভাজাগুলো তোলা হয়ে গেলে ওই একই তেলে গ্রেট করে রাখা মূলো, পেঁয়াজ এবং আলু দিয়ে দিলাম, আর সেগুলোকে ভালো করে ফ্রাই করে নিচ্ছি। আমি এই রান্নাটিতে একদমই জল ব্যবহার করব না। বেশ কিছুক্ষণ আগে গ্রেট করে রাখার ফলে সবজিগুলোর থেকে এমনিতেই জল উঠে গেছে। তার ওপর তেলের ওপর দেওয়ার পর যখন লবণ দিয়ে একটু ঢাকা দেওয়া হবে তখন আরও জল ছাড়বে, আর তার ফলে সবজিগুলো এমনিতেই ভালো করে সেদ্ধ হয়ে যাবে। বাইরে থেকে আর জল দেওয়ার প্রয়োজন নেই। 2-3টে কাঁচা লঙ্কা চিড়ে দিয়েছি আর সামান্য লবণ দিয়ে নাড়াচাড়া করে নিচ্ছি। ওদিকে মাছের মধ্যে তো যখন ম্যারিনেট করে রেখেছিলাম তখন বেশ কয়েকটি কাঁচা লঙ্কা দিয়েছিলাম, তো সেই বুঝে লঙ্কার পরিমাণটা ব্যবহার করতে হবে। তেলের পরিমাণটা একটু কম হয়েছিল বলে নিচটা লেগে যাচ্ছিল। আপনারা চাইলে আর একটু তেল অ্যাড করতে পারেন। দেখুন জল ছেড়ে দিয়েছে অলরেডি, ঢাকা দিয়ে রেখেছিলাম তাই। একটু জিরে আর হলুদ গুঁড়ো দিয়ে ভালো করে মিশিয়ে নিচ্ছি। বাড়িতে যদি কেউ মূলো খেতে অপছন্দ করে তাকে এভাবে করে দিলে নো ডাউট সে ভালোই খাবে। বাড়িতে আমার হাজব্যান্ড একেবারেই মূলো খেতে চায় না, তো এভাবে রান্না করে দিয়েছিলাম, দেখলাম সে ভালোই খেলো। প্রথমটা তো বুঝতেই পারেনি কিসের তরকারি, যাই হোক খাওয়ার সময় অবশ্যই বুঝেছে। কিছু না বলেই খেয়ে নিল, পরে বলল বেশ ভালোই লাগলো, আমি তো মূলো খাই না। যাই হোক, আপনারাও অবশ্যই বাড়িতে ট্রাই করবেন। বেশ কিছু মটরশুঁটি ছুলে রেখেছিলাম, সে মটরগুলিও দিয়ে দিলাম। ভালো করে নাড়িয়ে চাড়িয়ে নিচ্ছি। এবার ভেজে রাখা মাছগুলো দিয়ে দিলাম। একটু নাড়াচাড়া করলেই রেডি হয়ে গেল আমাদের মূলো দিয়ে ছোট মাছের একটি স্পেশাল ঘন্ট। শীতকালে এটি বেশ ভালোই লাগে, রুটি দিয়ে বা গরম ভাতের সাথে অবশ্যই ট্রাই করতে পারেন। একদমই সহজ ও সিম্পল একটি রেসিপি। অনেকেই মূলো দিয়ে ছোট মাছ নানাভাবে রান্না করে থাকেন, আমরাও বাড়িতে করে থাকি। মূলো ছোট করে কেটে তাতে সামান্য আলু দিয়ে, অনেক সময় বেগুন দিয়ে, শিম দিয়েও ছোট মাছ করা হয়। তো এভাবে করার কারণ হচ্ছে বাড়িতে যারা মূলো খেতে একেবারেই পছন্দ করে না তাদেরকে খাওয়ানোর উদ্দেশ্য। তো আপনারাও বাড়িতে অবশ্যই ট্রাই করে আমাকে কমেন্টে জানাবেন আপনাদের বাড়ির লোকজন কেমন খেলো।
আর ধৈর্য ধরে সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য সকলকে অশেষ ধন্যবাদ। সকলে যে যেখান থেকেই দেখছেন ভালো থাকবেন, সুস্থ থাকবেন। শুভরাত্রি।